আপনি যত এটা লাগাই রাখেন, হইতে পারে এটা খুবই ভালো, বাট তারপর এটা ভাঙা যায়। গাড়ির 12টা বাজানোর আগে নিজে একটু চিন্তা ভাবনা করে তারপরে জিনিসগুলো লাগান। আচ্ছা, এখানে কি লেখা আছে? উপরে লেখা আছে টাঙ্গাইল, কিন্তু নিচে কি লেখা? এটা কি 2 না 4? না, এটা আচ্ছা, এটা তো দুই দুই মনে হচ্ছে। টাঙ্গাইল এখান থেকে 2 কিলো, মানে আমি কোথায় আছি? টাঙ্গাইল থেকে একটু দূরে আছি। তো দূরে আছি বেশ কয়েকটা কারণে যদিও, কিন্তু মেইন যে রিজনটা সেটা হচ্ছে আমি একটু বের হয়েছিলাম, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো কথাগুলো কি, চল না একটু আগানো যাক, আপনাদের সাথে একটু সময় দেওয়া যাক। বাইকে আমরা অনেক সময় অনেক কিছুই করি শখের বসে যদিও, কিন্তু আমার মনে হয় কিছু জিনিস আমাদের আসলে করা ঠিক না। এখন এটাকে ডিরেক্টলি বলা ঠিক হবে কি না, বা কারোর আক্রোশে পড়বো কি না আমি জানি না, বাট আমার মনে হয় আমার জিনিসটা শেয়ার করা উচিত। তো কী জিনিস? সেটা হচ্ছে এই জিনিসটা বলতে এই রিমোটটা না, সমস্যা হচ্ছে আমাদের যে ভিতরের ট্যাস লক বা যেই লকই লাগান, বাইক লক, ট্যাস লক বা জিপিএস, মানে যাই লাগান, আমি হিউজ লেভেলের পেইন ফেস করতেছি এটা নিয়ে। আমার গাড়ির কয়েকবার হচ্ছে ব্যাটারি ডাউন হয়ে গেছে, তারপর হচ্ছে প্রপারলি রেসপন্স পাচ্ছি না। আর ট্যাস লকের স্পেশালি আমি কেন বলবো কথাটা, কারণ হচ্ছে আমি এটা লাগাইছিলাম এই হিসেবেই যাতে আমি প্রপার একটু মানে ভালো সিকিউরিটি পাই, কিন্তু সিকিউরিটি পাইতে যায় আমি বেশ কিছু মানে প্রবলেম ফেস করতেছি। ফার্স্ট অফ, এই ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, মানে কি করব এখন? কিছু তো দেখা যায় না, কতটুকু চার্জ আছে, আবার এটা চার্জও দেওয়া লাগে, কতটুকু চার্জ আছে সেটা তো দেখা যায় না। দ্বিতীয়ত, আমি যখন মানে গাড়িটা নর্মালি ট্যাসলকের একটা ফিচার হচ্ছে যে কি বলে, ওঠার সাথে সাথে যখন চাবিটা দিবেন অটোমেটিক্যালি, এটা যদি সাথে থাকে আপনার, তাহলে অটোমেটিক্যালি গাড়িটা অন হয়ে যাওয়ার কথা। কিন্তু ইদানিং যেটা ফেস করতেছি সেটা হচ্ছে এখান থেকে রেসপন্সটা পাচ্ছি না, আমার আবার রিমোটটা বের করে তারপর আবার এটাতে চাপ দিয়ে দেন গাড়িটা অন করা লাগতেছে। মানে এটা মানে বেশ কিছু প্রবলেমেটিক। আবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা আমার আসলে বলা উচিত। আমি জানি এটা হয়তো আমাকে অনেকে হয়তো শুধরাই দেবে, বলবে যে না ভাই, এটা তো এরকমই হওয়ার কথা ছিল। যাই হোক, যতদিন যাবৎ আমি এই ট্যাসলাটা লাগাইছি, আমার এই ইঞ্জিন ফলস লাইটটা যাচ্ছেই না, কোনোভাবেই যাচ্ছে না। আমি আমাদের যে ফ্ল্যাশার আছে সেটাতে ট্রাই করছি ফ্ল্যাশ করার, কিন্তু রিসিভ করতে পারি নাই, কারণ ডিভাইসটা কানেক্টই হয় না কোনোভাবে। এটা তো গেল, মানে এরকম বেশ অনেক ধরনের প্রবলেম আমি ফেস করতেছি, এবং কি ফাইনালি আমি ডিসাইড করছি যে আজকে আসলে এই জিনিস আমি আজকে খুলে ফেলে দিব, কারণ এত প্রবলেম নিয়ে রাস্তার মধ্যে চলা খুবই মুশকিল। আমি জানি আমাদের, আপনি বলবেন যে হ্যাঁ ভাই, আপনার তো তালা আছে, আপনি লাগাইছিলেন কেন? আসলে অনেক কারণ আছে, কারণ আপনি ভিড়ভাট্টার মধ্যে গাড়িটা রেখে এক জায়গায় চলে যাবেন, আপনি যত এটা লাগাই রাখেন, হইতে পারে এটা খুবই ভালো, বাট তারপর এটা ভাঙা যায়। এছাড়াও আরও একটু ভালো মানের তালাও আছে, যে এই জিনিসটা ছাড়া, সেটাও লাগাই দেখছি। এইটার আরেক প্রবলেম হচ্ছে, এই যে চাবিটা আমি দিলাম, এটা এখন খুব সুন্দর করে খুলে যাচ্ছে, কিন্তু যখন আপনার বৃষ্টির দিন আসবে, বৃষ্টির দিনে সবচেয়ে বোরিং এবং কি সবচেয়ে ফ্রাস্ট্রেটেড মোমেন্ট হচ্ছে এই জিনিসটা, তালাটা খোলা যায় না। মানে কোন দিকে যাবো রে ভাই? টেসলাকে শান্তি নাই, এই তালাতে শান্তি নাই, মানে সব জায়গায় অশান্তি। তো এইটার অশান্তির কারণে মূলত টেসলাটা লাগাইছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এইটার সাথে বেশি পেইন মনে হয় আমাকে এখন এইটা দিচ্ছে, যে এটা আসলে কি করবো এখন। তো দেখা যাক, আমি সাজেস্ট করবো যে যাই করেন ভেবে চিন্তা করেন, দেখে শুনে করেন, বুঝে শুনে করেন। গাড়ির 12টা বাজানোর আগে নিজে একটু চিন্তা ভাবনা করে তারপরে জিনিসগুলো লাগান। আই গেস এটা আপনাকে খুব একটা বেশি সেফটি দেয় না যদি না আপনি জিপিএসটা লাগান, কারণ আমি অলরেডি জিপিএসটা খুলে ফেলছি। জিপিএস আরেক ধরনের ট্রাবল, ওদের স্পেসিফিক অ্যাপ আছে, অ্যাপে ঢোকা লাগবে, এটা সেটা। আবার নেটওয়ার্ক না পাইলে, যে জায়গায় রাখছেন সেই জায়গা থেকে যদি নেটওয়ার্কটা না পায়, সেটা আপনার প্রপারলি ম্যাপের ডিরেকশনটা মানে আপনাকে দিবে না। মানে হিউজ লেভেলের প্রবলেম, মানে কোনটা রেখে কোনটার কথা বলবো আমি, ঠিক আছে? তো জিপিএস যদি লাগান, আমি আমি সাজেস্ট করবো না, মোটে দরকার নাই, ঠিক আছে? একটু ভালো মানের করেন। আর যদি রাখাই লাগে কোনো একটা পার্কিং লটে, পার্কিং প্লেসে টিকিট টোকেন সহ যদি ব্যবস্থা থাকে, তাহলে সেখানে রাখেন, টাকা ওইখানে একটু বেশি খরচ হোক, বাট বাইকটা ভালো থাকুক, আমার কথা হচ্ছে এটা। তো নেক্সট টাইম
আমি এতটুকু এনশিওর করব যে আমি যেখানে যাই না কেন, যে যাই কাজই করি না কেন, বাইকটা সেফ জায়গায় রেখে তারপরে কিছু একটা করবো। টাকা ওইখানে 30 টাকার জায়গায় 40 টাকা লাগুক, দ্যাটস নট দ্য প্রবলেম হচ্ছে আমার ব্যাটারি ডাউন হয়ে গেলে সমস্যা হয়ে, মানে এক ধরনের সমস্যা। আমি প্রপারলি রেসপন্স না পাইলে শীতের মধ্যে দেখবেন যে হ্যান্ড গ্লাভস পরে আপনি পকেটে হাতে দিতে পারবেন না, যেটা বারবার বের করতে পারবেন, মানে সমস্যা শেষ নয় আসলে ভাই। ঠিক আছে, তো এই ছিল আসলে প্রবলেম। তো প্রবলেমের সলিউশন আপাতত যেটা মনে করতেছি যে এই যে এখন দেখেন সুন্দর রেসপন্সটা পাইছে। মাত্র একটু আগে আমি যখন করতেছিলাম তখন আবার রেসপন্সটা পাচ্ছিলাম না, মানে এক এক সময় দিচ্ছে, কখনো দিচ্ছে না, কখনো টিট সারাদিন বাঁচতেছে, এরকম টাইপের অবস্থা। যাই হোক, এই ছিল। আশা করি আপনারা আমার প্রবলেম বুঝতে পারছেন, কী প্রবলেমগুলো আমি ফেস করতেছি এই জিনিস লাগানোর পরে। তো হোপফুলি এটাই যে বাইকের যত্ন আপনি নিলে বাইকও আপনার টেক কেয়ার করবে, সার্ভিসও ভালো দেবে, আপনাকে প্রবলেমও ফেস করতে হবে না, সুন্দরভাবে চালাতে পারবেন, সুন্দর মজা নিতে পারবেন। তো আজকের মতো বিদায়, এই পর্যন্তই ছিল আপনাদের সাথে আজকের মতো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কী করে থাকবেন, চিল।